जय जय विश्वसुख सत्तानंद श्रीमद स्वामी नीलकंठ महाप्रभु प्रेमानंदे हरिध्वनि बलमन हरिबल श्री श्री माधुर्यमयी देवी प्रेमानंदे हरिध्वनि बलमन हरिबल राधा कृष्ण प्रेमानंदे हरिध्वनि बलमन निताय गौर सीतानाथ प्रेमानंदे हरिध्वनि बलमन हरिबल सर्वसाधु गुरु वैष्णव प्रेमानंदे हरिध्वनि बलमन हरि बोल हरि बोल हरि बोल। सुधी दर्शकबृंद सत्यानंद प्रभु सुंदरेर अनुसारी तथा ठाकुरेर प्रिय पार्षदगण आपनादेर सकलके आमी वंदना करी। जेहेतु ठाकुरेर प्रिय पार्षद आपनारा ठाकुरेर पूर्ण लीला अनेके दर्शन करेছেন, अनेके दर्शन करेनনি, श्रवण करेছেন। नवविधा भक्तिर मध्य जेटा पड़े दर्शन श्रवण मनन निदिध्यासन এই একে একে ৯টি গুণের মধ্যে যে একটিকে অবলম্বন করেছেন তিনি ঠাকুর সত্যানন্দের প্রিয় ভক্ত। আমরা শাস্ত্রে দেখতে পাই বহু জন্ম পরিভ্রমণ করে শেষে নাকি মানব জন্ম হয়। সেই মানব হয়ে আমরা জন্মগ্রহণ করেছি। আমাদের প্রথম দায়িত্ব হলো মানবিকতা অর্জন করা। তাহলে এই মানবিকতা আমরা অর্জন করব কি করে? মহাত্মাগণ সে বিষয়ে মত দিয়েছেন, কোনো মহৎকে ধরে তার পথ অনুসরণ করে তবেই ভালো মানুষ হওয়া যায়। মহাজ্ঞানী মহাজন যে পথে করে গমন হয়েছেন প্রাতঃস্মরণীয়, সেই পথ লক্ষ্য করে স্বীয় কীর্তি ধ্বজা ধরে আমরাও হব বরণীয়। এইটা শাস্ত্রে বলে। এটা কবি হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় তার লেখনীতে লিখেছিলেন। তাই এই যে মহাপুরুষগণ মহামানবগণ তাদের পথ অনুসরণ করে তারা যে কথা বলেছেন, তারা যে মত দিয়েছেন, আমরা সেই পথ সেই মত গ্রহণ করে আমরা এগিয়ে যাব। যেমন আমাদের এক সময় দেখা যেত পূর্বপুরুষগণ এই লেখাপড়া বা শিক্ষা বিভাগ এর থেকে অনেক দূরে ছিলেন, অনেক পিছিয়ে ছিলেন। কেননা সমাজে তখন যে নিয়ম ছিল রাজার হাতেই রাজ্য থাকে, রাজা যে নিয়ম করেন সেই নিয়মেই চলতে হয়। তাই তখনকার নিয়ম যারা বড় লোক ছিলেন সাধারণত তাদেরকেই মেনে আমরা চলি। তাই তাদের মধ্যেই দেখা যেত লেখাপড়াগুলো মানে সীমিত ছিল। তারা যেন কয়েকজন মানুষ সেই লেখাপড়ার মধ্যে থাকতেন, আর বাকি যারা আমাদের মতো খেটে খাওয়া মানুষ যারা তারা ওই খেটে খাওয়া জীবন অতিবাহিত করত। বাবুদের বাড়িতেই কাজকর্ম করে খেতে হতো। এই দেখে দেখে এরা সহ্য করতে করতে অত্যাচার তো স্বাভাবিক হতোই। নিম্নবর্গের মানুষের উপর উচ্চবর্গ মানুষের চাপ এই চিরদিনই থেকে যায়। এখন আমরা যাদের আমরা একটু অধস্তন মনে করি তাদের আমরা চাপ দিতে থাকি। এই জন্য তেমনি ধারা তখনও হতো। এই একটা চাপাচাপির ব্যাপার ছিল। এইটে দেখা গেল একটা সামাজিক চাপেও পরিণত হয়। তবে সামাজিক চাপে যখন পরিণত হয় সমাজকে নীতি নিয়মের মাঝখানে চালায় সেই সকল বড় লোকেরা, আর গরিব লোকগুলো ওই চাকার পেছনে পিষতে থাকে। যখন খেটে খাওয়া মানুষগুলো একদম নিম্নবর্গে চলে গেল তখনই এই মহাত্মাগণের মধ্য থেকে
বেরিয়ে এলেন একজন মহামানব, যিনি হরিচাঁদ, গুরুচাঁদ, এই সঙ্গের প্রাণপুরুষ। তারা ছিলেন পরম বৈষ্ণব, যশবন্ত বৈরাগীর পুত্র শ্রী হরিচাঁদ ঠাকুর, তৎপুত্র শ্রী গুরুচাঁদ ঠাকুর। এনারা মহান মানুষ। একটুখানি মতের যখনই বেমিল করলেন, সেই যে বৈষ্ণবীয় মত, সেই মতেও যখন কলুষিত ভাবধারা এসে গেল, তখন হরিচাঁদ ঠাকুর একটুখানি রূপান্তর করতে গেলেন যে এই মতটা ঠিক এমনি না, এই মতটা এমনি হবে। যখনই মতান্তর করতে গেলেন, তখনই দেখা গেল কি পাশের লোকজন, পড়শিরা বলল, এ মাতাল, এরা সব মাতাম দেয়, এরা সব মতু। এখন এই মতু অর্থাৎ কি? মেতে যায় যারা, তারা মতুয়া। হরিচাঁদ ঠাকুর বললেন যে ঠিক আছে, এরা যখন ওই মতু করে না, তা তোরা সব মতুয়া যা। কিন্তু মূলত বৈষ্ণবীয় মত, বৈষ্ণবীয় পথ, এই ভাবধারা নিগুড়ভাবে রয়েছে এবং দেখা যায় তাদের সাধন ভজন যা কিছু, সবকিছুই সেই ব্রজভাব, ব্রজ প্রেম, ব্রজ উপাসনা, মতুয়ার কর্ম। তাই এই যে ব্রজ প্রেম, ব্রজ ভাব যেখানে কলুষিত হয়েছে, সেখানে হরিচাঁদ ঠাকুর এসে আবার পুনরায় শুদ্ধ করেছেন। তাই তাকে অনেক সময় অনেক সাম্প্রদায়িকতা ভাব দেখা গিয়েছে, যেমন মতুয়ারা হিন্দু নয়, মতুয়ারা আংশিক হিন্দু, এই যে সূক্ষ্ম সনাতন ধর্ম, অনেক কিছু নাম পরিবর্তন হয়েছে দেখা গিয়েছে, কিন্তু প্রকৃতপক্ষে বৈষ্ণবীয় সেই ঈশ্বরীয় ভাবধারা এনাদের মধ্যে রয়েছে, সনাতন সূত্র। তাই সেই সূত্রের মধ্যে দিয়ে চলতে চলতে দেখা গেল কি সত্যানন্দ পরমহংসদেব, সতীশ পাগল প্রথম নাম, তিনি ওই সঙ্গে প্রবেশ করেছিলেন। কি করে প্রবেশ করেছিলেন? একদিন যখন শরীর খুব অসুস্থ, কিছুদিন ধরে তিনি রুগ্ন অবস্থায় আছেন, বাড়িতে মা বাবা, তো গরিব মানুষ, 3-4 ভাই, তারপরে 3-4 ভাই হয়েছে। এখন এই সতীশের শরীর যখন খারাপ, তখন পাশের লোকজন এসে বলে, একে ওড়াকান্দিতে গুরুচাঁদ ঠাকুরের কাছে নিয়ে গেলে ভালো হয়ে যেত। এখন পড়শিদের পরামর্শে ঠাকুরকে নিয়ে গুরুচাঁদ ঠাকুরের কাছে যাওয়া হলো। তখন গুরুচাঁদ ঠাকুর দেখলেন কি ছেলেটা মিসমিস করে হাসছে, তাই দেখে গুরুচাঁদ ঠাকুরও মিসমিস করে হাসলেন। যখন মৃদু হাসলেন, কিছু ভক্ত যারা ঠাকুরের সঙ্গে থাকেন, ঠাকুরের পার্শ্বদ, তারা তো জানতে পারেন ঠাকুরের এই হাসার কারণ কি। তখন পর্ব শেষ হয়ে গেল, সত্যানন্দ ঠাকুরকে দান করলেন। অনেক কথা এখানে রয়েছে, সবকিছু তো বলা যায় না। আমরা যে তত্ত্বে চলেছি, আমার মূল বক্তব্য যেখানে, সেখানে এখনো প্রবেশ করতে পারিনি। আমার মূল বক্তব্য রয়েছে যে শ্রীমৎ স্বামী নীলকান্ত গোস্বামী পাদ, যিনি মহাত্মা, যিনি জগতের উদ্ধারকর্তা, যিনি ঠাকুর সত্যানন্দ পরমহংসদেবের লাদিনী শক্তি, লাদিনী মূর্তি, সেই মানুষটির জন্মদিন আজকে 96তম জন্মদিন। এই কথাটাই বলতে যাচ্ছিলাম। যাই হোক, ঠাকুর সত্যানন্দ সেখানে 7 বছর ছিলেন, গুরুচাঁদ ঠাকুরের তত্ত্বাবধানে ছিলেন। মা সত্যভামা দেবীর পরিচর্যায় ঠাকুর সুস্থ হয়ে গেলেন এবং
মায়ের সঙ্গে এমনই নিবিড় টান হয়ে গেল যে জগৎ ভুলে গেলেও মাকে আর বলা যাচ্ছে না। ঠাকুর গুরুচাঁদকেও তিনি ভুলতে পারলেন না। মাঝে মাঝে সাধু সন্ন্যাসীরা এসে ঠাকুরকে ঘিরে বসতেন, ঠাকুরের কাছে কত কথা শুনতেন। সেই সকল আলোচনাগুলো এই সত্যানন্দ ঠাকুর শুনতেন। শুনে মনে মনে কি এমন এলো, তিনি কেমন যেন হতাশ হয়ে যেতেন, মাঝে মাঝে হারিয়ে যেতেন। ধ্যানের গভীরে বসে তখন কেমন যেন তিনি উতলা হয়ে যেতেন। তাই ঠাকুরকে জিজ্ঞাসা করলেন একদিন, ঠাকুরকে ফাঁকা পেয়ে জিজ্ঞাসা করলেন, ঠাকুর, শান্তি কিসে? তখন গুরুচাঁদ ঠাকুর বললেন, শান্তি ত্যাগে রে, ভোগে দুঃখ, চিরন্তন দুঃখ ভোগে, ত্যাগেই শান্তি। ঠাকুর বললেন, তাহলে আমি ত্যাগী হব, তুমি আমাকে ত্যাগ মন্ত্রে দীক্ষা দাও। তখন ঠাকুরের বয়স 12 বর্ষ হয়ে গেছে। তো বলল, রাখ, তোকে ত্যাগ মন্ত্রে দীক্ষা দেব যে, কিন্তু তোর গুরু তো আমি না। তোর গুরু এই বারুণী মেলায় সামনে বর্ষ আসবে, তখন তোকে আমি তোর গুরুর হাতে তুলে দেব। কত তত্ত্বজ্ঞ মানুষ এনারা, সর্ব দিকে এনাদের নজর, কার শিষ্যকে, কার ধরায় কে থাকে, এই সকলগুলো এনারা জানেন। নিজে দিতে পারতেন না, এত বিশাল শক্তিশালী মানুষ, কেন দিলেন না? তিনি জানেন যার কাছে দিলে, যাকে দিয়ে কাজ হবে, তাকেই তিনি সেইখানে পাঠান। পরের বর্ষ সুখ ঠাকুরের হাতে সুখদেব ব্রহ্মচারী, ত্রিকালজয়ী মহাপুরুষ, সেই সুখদেব ব্রহ্মচারীর হাতে ঠাকুর সত্যানন্দকে দান করলেন। সেই সুখদেবের চরণ প্রান্তে এসে সত্যানন্দ প্রভু সুন্দর জীবনের আলোকে ফুটিয়ে তুলেছিলেন। বহু ঘটনা রয়ে যাচ্ছে, বলতে পারছি না। ঠাকুরের কৃপা হয়েছে কিনা জানি না, তবে ঠাকুরের লীলা গ্রন্থ যা লিখেছি, জীবতরাতে সত্যানন্দ, সেই ঘটনা সত্যানন্দ প্লট ওখানে পাওয়া যাবে। আর শ্রীনীলকান্ত লীলাবিথি 2খানা গ্রন্থ লিখেছি, আরও লিখেছি, ছাপা হয়নি এখনো। সেই গ্রন্থগুলো পাঠ করলে আমরা এই সম্প্রদায় সম্বন্ধে জানতে পারব, কেন আমরা সম্প্রদায়ে প্রবেশ করেছি, আমাদের করণীয় কি, আমরা কেন এই সম্প্রদায়ের মাঝে আবদ্ধ হয়ে থাকব। প্রকৃতপক্ষে আমরা মানব সম্প্রদায়ের লোক, আমাদের আত্মা বিশাল, এর কোনো পরিধি নেই, এর কোনো বাউন্ডারি নেই। সেই জন্য আমরা বিশাল, কিন্তু যখন আমরা বাউন্ডারি একটা দিয়ে ফেলি, তখনই ক্ষুদ্র ক্ষুদ্র হয়ে যাই। তখন মনে করি এর চেয়ে বড় বোধহয় আর কিছু নেই, আমি বোধহয় সবচেয়ে বড়। কিন্তু না, ওই বাউন্ডারি যখন শেষ হয়ে যায়, যখন ওই গণ্ডি ছেদ হয়ে যায়, তখন দেখা যায় বিশাল জগতের মানুষ আমি একজন বিশাল মানব। সেই বিশাল জগতের কথায় আমি যেতে চাই। বর্তমান ঠাকুর সত্যানন্দ এখানে রেখে দিলাম প্লট। এইবার আমি যাই ঠাকুর শ্রীনীলকান্তের কাছে। যুগপুরুষ, যুগ যুগ ধরে তারা জগতের কল্যাণে নেমে আসেন, জগতের মানুষকে জাগতিক জ্ঞান থেকে সরিয়ে নিয়ে তার যে সেই আত্মচেতনা, আত্মিক জ্ঞানে পৌঁছে দেন, এনারাই মহামানব। এই মহামানব একজন, আমি যার কথা বলতে যাচ্ছি, শ্রীমৎ স্বামী নীলকান্ত গোস্বামী প্রভুপাদ। তিনি জন্মগ্রহণ করেছিলেন বাংলার সেই অসপাড়া গায়ে ফুলকুমরি নামক গ্রাম, গোপালগঞ্জ মহকুমার মধ্যে ফুলকুমারী গ্রাম।
সেই গ্রামে জন্মগ্রহণ করেছিলেন বারোটি পরিবারের মধ্যে শ্রীমৎ নীলকান্ত গোস্বামীপাদ। বিরাট একটা পরিবার, সেই পরিবারের মধ্যে দিয়েই তিনি বেরিয়ে এলেন। কিভাবে কি হয়ে গেল কিছুই বোঝা গেল না। অকালে পিতৃমাতৃ বিয়োগ হয়ে কাকা শ্রী কর্ণধর বারুরী এবং কাকিমা শ্রীমতী আহ্লাদিনী দেবীর কোলজোড়া ধন হয়ে থাকলেন নীলকান্ত। এই নীলকান্ত ঠাকুরের আবদার অনেক বেশি, কেননা ওই পরিবারে আর ছেলে মেয়ে নেই। তখন কয়েকটা ভাই, তাদের একটাই ছেলে। এই নিয়ে তারা কালাতিপাত করতে লাগলেন। করতে করতে এপারে চলে এলেন। কালচক্রে বিভেদ হয়ে গেল ভারতবর্ষ। বাংলা ওপার বাংলা, এপার বাংলা। তাই ওপার হতে হিন্দুগণ এপারে আসতে হলো, সরকারি নির্দেশ। সেই নির্দেশকে মান্যতা দিয়ে তারা এপাশে চলে এলেন। এসে ঠাকুর তখন মোটামুটি যুবক, কিন্তু তার মনটা আরো যুবক। তিনি সবসময় চেয়েছিলেন, আমি জীবনে ব্রহ্মচারী হব, আমি জীবনে সাধন জগতে এমন স্তরে পৌঁছব যেখানে অনেক কষ্ট করে যেতে হয়। তাই ঠাকুর এপারে এসে গুরু খোঁজাখুঁজি করতে লাগলেন। তখন ব্রহ্মচর্য পালন করা শরীর, নিজেই নিজেকে ধরে রেখেছেন, বিভিন্ন আকর্ষণীয় বস্তু হতে নিজেকে দূরে সরিয়ে রেখেছেন এবং খোঁজাখুঁজি করতে লাগলেন গুরুর। ক্রমে পেয়ে গেলেন গুরু। ওপার বাংলা থেকে একটুখানি আবার ঘুরে আসতে হবে। ওপার বাংলায় যখন ছিলেন ছোট অবস্থায়, 7-8 বছর বয়স হয়েছে, তখন ওই খুব নাম করা ছিল তখন বাথানবাড়ির মেলা, সতীশ পাগলের মেলা। সতীশ পাগল অর্থাৎ সত্যানন্দ প্রভু সুন্দর, সেই সতীশ পাগলের মেলায় যেতে বায়না ধরলেন কাকা শ্রী কর্ণধর বারুরীর কাছে। অবশেষে অনেক বুঝালেন যে এখন ছোটবেলায় তুই যেতে নেই, অত দূর হেঁটে পারবি না, বাড়ি থেকে বেশ কিছুটা দূরে, হেঁটে পারবি না, তার চেয়ে তোকে তুই একটু বড় হলে তারপরে নিয়ে যাব। কোনো আবদার খাটবে না এখানে, কোনো শাসন, কোনো নীতি নিয়ম কিছুই খাটল না। অবশেষে ঠাকুর শ্রী নীলকান্তকে নিয়েই ধীরে ধীরে হেঁটে চলেছেন শ্রী কর্ণধর বারুরী। চলে গেলেন বাথানবাড়ি। ঠাকুর গদিঘরে বসে রয়েছেন। মেলা চলছে, নাম চলছে, হরিবলের ডাঙ্কা বাজছে, সব কিছুই হচ্ছে। এর মধ্যে থেকে সকলে যখন ঠাকুরকে প্রণাম করছে, নীলকান্ত গোসাই ভাবছেন আমিও যদি একটু প্রণাম করতে পারতাম। কিন্তু ছোট মানুষ তো, ছোট খেয়াল, ছোট মন, তাই সাহস হচ্ছে না ঠাকুরের পায়ে যে মাথা নত করতে। ওই যাব যাব না, যাব যাব না করছেন ভিড়ের মধ্যে। ঠাকুরের নজর কিন্তু বিশ্বজোড়া নজর, তো সেই বিশ্বজোড়া নজর গিয়ে পড়েছে নীলকান্তের উপরে। তিনি দেখে ওই ভিড়ের মধ্যে থেকে ডাক দিলেন, এই বাচ্চা এদিকে আয় তো। তখনই একটু সাহস হলো মনে, ভয় জড়িত সাহস। এদিকে ভয় আছে, অত বড় মানুষের কাছে যাব, কি না কি হয়। আবার এদিকে মনের মধ্যে আগ্রহ, ঠাকুরকে একটু প্রণাম করতে পারতাম। এ তো জন্ম জন্মান্তরের সম্বন্ধ, এখানে এ সম্বন্ধ তো ওই মুখে বলে বোঝানো যাবে না। নয়নে নয়নে জানা জানি শুধু, হৃদয়ে হৃদয়ে টান। এ তো মুখে বলা যায় না, বোঝানো যায় না। যাই হোক, ঠাকুর ডাকলে পরে তিনি আসলেন কাছে, এসে দাঁড়ালেন। ঠাকুর মস্তক লক্ষ্য করে তারপর পরিচয় জিজ্ঞাসা করলেন, তোর নাম কি রে? বলে, আমার নাম নীলকান্ত।
নীলকান্ত। তোর বাবা মা সব পরিচয় নিলেন, যখন দেখলেন যে অনাথ বালক, তার বাবা মা কেউই নেই, কাকা কাকিমার তত্ত্বাবধানে থাকতে হয়, তখন ঠাকুর কান্না করে দিলেন। কি ভেবে কান্না করলেন উনি জানেন, আধ্যাত্মিক পুরুষ। কান্না করে দিলেন, বলে তোর যেমন কেউ নেই না, আমারও কেউ নেই, আমারও মা বাবা কেউ নেই। তা তুই এক কাজ কর, তুই একটু চেষ্টা করলে মহাপুরুষ হয়ে যেতে পারবি, তোর মধ্যে বিরাট মহাপুরুষের লক্ষণ। তাই তুই এখন যা। ঠাকুর যেন তন্ময় জগতে, একটা ভাব জগতে চলে গেলেন। তখন হঠাৎ বলেন, তুই এখন যা, পরে তোকে আমি খুঁজে নেব, তোর সঙ্গে আমার আবার দেখা হবে, তবে সে অনেক দূরে। এই যে আকর্ষণ দুজনের রয়ে গেল। ঠাকুরও শ্রীনীলকান্তকে খুঁজে চলেছেন, শ্রীনীলকান্ত ঠাকুরকে খুঁজে চলেছেন। তাই একদিন এই ভাবের দোতনায় পড়ে ঠাকুর শ্রীনীলকান্ত গোস্বামী পাদ 2-4 লাইন লিখেছিলেন। যত তারে খুঁজি সে খোঁজে আমারে, দুজনের খোঁজা খুঁজি, যত বুঝি তারে তত যায় বেড়ে, অন্তরে বোঝা বুঝি। তাই এইভাবে চলতে থাকে। তিনি এপারে এসে খুঁজছেন, সে মানুষ কই, পেলেন না। অবশেষে খুঁজতে খুঁজতে একজন সদ্গুরুর সন্ধান পেলেন, তিনিও সত্যানন্দ দেব। এই সত্যানন্দ দেবের শরণাপন্ন হয়ে তিনি তার মন্ত্র শিষ্য হলেন, এবং তখন থেকে যেন মনের মধ্যে বিরাট একটা আলোড়নের সৃষ্টি হলো, এবং গুরুর নির্দেশে তিনি শ্মশান সাধনাও করলেন। জগৎপুরের শ্মশান, নামকরা শ্মশান, মহাশ্মশান, সেখানে তিনি সাধনা করেছিলেন 6 মাস নিরন্তর। স্বাস্থ্যের অবনতি হতে লাগলো, গুরুর নজরে এলো। তখন বললেন, তোর আর শ্মশান সাধনা করতে হবে না, তোমার সাধনায় সিদ্ধি লাভ হয়েছে, তুমি এখন থেকে সিদ্ধ পুরুষ। এটা সদ্গুরু সত্যানন্দ দেব ঠাকুরকে বলেছিলেন, এবং তার অল্প কিছুদিন পরে শ্রী নীলকান্তকে ডাক দিয়ে বললেন যে, নীলকান্ত, আমি তো তোমাকে তেমন কিছু দিয়ে যেতে পারলাম না, তো এর পরে তুমি আবার গুরু পাবে, সেই গুরুই তোমাকে সব কিছু দেবে, সেও সত্যানন্দ থাকবে তার নাম, সত্যানন্দ পরমহংসদেব থাকবে তার নাম, তিনি তোমাকে সব কিছু দেবেন। আমি তো দিতে পারলাম না তেমন কিছু, যেটুকু পেরেছি তোমাকে দিয়েছি। কত বড় মহামানব, যেটুকু পেরেছেন সেইটুকু দিয়েছেন। তার মানে কথা কি, তুমি আবার গুরু পাবে, সেও সত্যানন্দ সিদ্ধ পুরুষ, অবতার পুরুষ। তাহলে সেই যে অবতার পুরুষ, তিনি সবকিছু দেবেন, সব কথা তিনি আগে থেকেই বলে দিলেন। ঠাকুর শ্রী নীলকান্ত গোস্বামী এইবার মুহ্যমান হয়ে গেলেন গুরুদেবের তিরোধানে। আবার এইবার মনের মধ্যে খালি যাচ্ছে, কোথায় সেই সত্যানন্দ। বিভিন্ন কর্ম ঠাকুরের দ্বারা এর মধ্যে হচ্ছে, অলৌকিক ঘটনা ঘটেই চলেছে, সে সকলের দিকে আমি যেতে চাইছি না। সেই অলৌকিক ঘটনা সকল পেরিয়ে ঠাকুর শ্রী নীলকান্ত অবশেষে দণ্ডকারণ্যে এলেন। দণ্ডকারণ্যে 25 নম্বরে বসতি পেলেন। 25 নম্বরে ঠাকুর সত্যানন্দের সঙ্গে তার মিলন হয়েছিল। সেই থেকেই তিনি এই সত্যানন্দে সমর্পিত হয়ে গিয়েছিলেন। এবং কালক্রমে দেখা গেল, একদিন ঠাকুর সত্যানন্দ বলছেন যে, নীলকান্ত, জানো, খালি তোমার জন্যই আমার এই দণ্ডকারণ্যে আসা। তোমাকে কথা দিয়েছিলাম তোমার সঙ্গে আমার আবার দেখা হবে, সেই কথা রক্ষা করার জন্যই আমি এসেছি। এবং আমার
পরবর্তী উত্তরসূরি তুমি। তোমার হাতেই আমি এই বিরাট সম্প্রদায়ের দায়িত্ব দিয়ে যেতে চাই। তুমি সকলকে সঙ্গে নিয়ে, তোমার গুরু ভাইদের সঙ্গে নিয়ে তুমি চলতে থাকবে। কেউ যেন অখুশি না হয়, সবাইকে খুশি রাখার চেষ্টা করো। আর বিশেষ করে এই মানব ধর্মকে তুমি প্রচার করো। মানুষ হয়ে জন্মগ্রহণ করেছি আমরা, আমাদের প্রথম কর্ম হচ্ছে মানুষ কি করে হওয়া যায়, মানবীয় চরিত্র কি করে লাভ করা যায়, এইগুলোই তোমার উপরে দায়িত্ব থাকলো। তাই ঠাকুর শ্রী নীলকান্ত গোস্বামী পাদ যেখানে যেতেন তিনি সব জায়গায় বলতেন যে বাবা, প্রথমে মানুষ হয়েছো, তুমি ঈশ্বরের সন্তান, মানুষ হয়েছো, মানুষ হয়ে মানুষের মতো চলবে। এগুলো তো আপনারা সবাই জানেন, কেননা আমার চেয়ে আপনারা অনেক আগে ঠাকুরের সঙ্গ পেয়েছেন। আমি তো শেষের খেয়ার যাত্রী। পাগল বিজয় বলে আমি একজন শেষের খেয়ার যাত্রী। তাই আমি 1986 সালে ঠাকুরের দীক্ষিত হয়েছিলাম, যদিবা তার পূর্বেও ঠাকুরকে দেখেছিলাম আমি, কিন্তু আমি দীক্ষিত তখন হয়নি। 86 সালে দীক্ষিত হয়েছিলাম। সেইখান থেকে বহুবার ঠাকুরের সঙ্গে দেখা হয়েছে, সঙ্গে চলেছি, কিন্তু পার্শ্বত্য হতে পারিনি বা ভক্তও হতে পারিনি। খালি মানুষটাকে দেখে গিয়েছি। স্বামী স্বরূপানন্দের কথাটা মনে পড়ে যায়, চোখের দেখা দেখলি কেবল, মনের দেখা দেখলি না রে। তাই চোখেই শুধু দেখে গিয়েছি, ঠাকুরের সঙ্গে মিশেছি। কত ভক্ত এসে ঠাকুরের সঙ্গে কত কোলাকুলি, কত আলিঙ্গন, কত কথার আয়োজন, সবকিছু করেছেন, দেখেছি, খালি দেখেছি, কিন্তু বুঝিনি কিছু। যাই হোক, বোঝাবুঝির বোঝা ফেলে এখন যেন তার মতে, তার পথে, তার কথা অনুসারে চলতে চেষ্টা করি। আপনারাও আশীর্বাদ করবেন যেন তার কৃপায় তারই পথে থাকতে পারি। আর কি বলবো, আমার চেয়ে আপনারা অনেক অনেক গুণ এগিয়ে যাওয়া মানুষ, কেননা ঠাকুরের কথা আপনাদের শুনতে ভালো লাগে। তাই আমার মনে হয় যে মানুষের কথা শুনতে ভালো লাগে সে মানুষটা অন্তরে জাগে, আমার মনে হয়। এটা বলি না যে জাগে, তবে আমার মনে হয়। যাই হোক, আপনারা সকলে ভালো থাকুন। আজকে ঠাকুরের 96তম জন্ম জয়ন্তী। ঠাকুর 96 বৎসর আগে মাটির পৃথিবীতে আমাদেরই উদ্ধার কল্পে তিনি এসেছিলেন। তাই আমাদের কামনা এটাই হওয়া উচিত, হে প্রভু সুন্দর, যুগে যুগে তোমার এই হতভাগ্যদের জন্য আসা প্রয়োজন। তুমি এসো, তুমি এসো, তুমি এসো। জয় সত্যহরি, জয় শ্রী নীলকান্ত, জয় শ্রীমা মাধুর্যময়ী দেবী। সবাই ভালো থাকুন। যার গুরুদেব যেমনি ভাবে চলতে বলেছেন তেমনি ভাবে চলুন। আর গুরুদেবের কাছে আমি কামনা করব, হে ঠাকুর, তুমি
এই অনাথ আতুরদের তোমার কাছে পৌঁছে নিও তোমার কৃপা বলে ঠাকুর। জয় নীলকান্ত, জয় নীলকান্ত, জয় নীলকান্ত, জয় সত্যহরি, জয় সত্যহরি, জয় সত্যহরি।